সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচনায় রয়েছি আমি, ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। তো আজকে আমি আলোচনা করব যৌন মিলনের আগ্রহ বিষয়টি নিয়ে। যৌন মিলনের আগ্রহ নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই যৌন মিলনের আগ্রহ নারী এবং পুরুষের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে, তবে মহিলাদের তুলনায় পুরুষদের যৌন মিলনের আগ্রহ অনেকাংশে অনেক সময় দেখা যায় যে হ্রাস পেয়ে যায় দ্রুত। তো যৌন মিলনের আগ্রহ এই যে বিষয়, এটি যদি দেখা যায় যে খুব অল্প বয়সেই আপনার মন থেকে হারিয়ে যাচ্ছে বা বয়সের তুলনায় আপনার যৌন মিলনের আগ্রহ কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি যে সমাধান বা চিকিৎসা, সেটি কিন্তু গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তাই বলবো, যাদের যৌন মিলনের আগ্রহ মন থেকে কমে যাচ্ছে এবং বয়সের তুলনায় কমে গেছে, তারা অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন। তো বন্ধুরা, আজকে আমি এই যৌন মিলনের আগ্রহ বিষয়টি যে কারণ, সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করব এবং এই যৌন মিলনের আগ্রহ একজন পুরুষের মধ্যে থেকে যদি কমে যেতে থাকে বা কমে যায়, সেক্ষেত্রে কি কি লক্ষণ একজন পুরুষের মধ্যে দেখা দিবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ, এই যৌন মিলনের আগ্রহ বৃদ্ধিতে হোমিওপ্যাথিক কোন ওষুধগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন মূল আলোচনায় আমরা চলে যাই। যৌন মিলনের আগ্রহ কমে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, তবে আমি আজকে কিছু সাধারণ কারণ সম্পর্কে আলোচনা করব, যে কারণগুলো এই যৌন মিলনের আগ্রহ কমে যাওয়ার পিছনে অত্যন্ত দায়ী বলে বিবেচিত হয়ে থাকে। প্রথমে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস। একজন পুরুষের যদি অতিরিক্ত মানসিক চাপ এবং স্ট্রেসের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যৌন মিলনের যে আগ্রহ, সেটি দ্রুত সময়ের মধ্যে হারিয়ে যেতে পারে। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। হরমোনের ভারসাম্যহীনতা অনেকাংশেই এটির জন্য দায়ী এবং মূল কারণের মধ্যে অন্যতম। তো হরমোনের ভারসাম্যহীনতা এমন একটি বিষয়, যদি দেখা যায় যে পুরুষের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বা কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই যৌন মিলনের যে আগ্রহ যে বিষয়টি, সেটি কিন্তু হ্রাস পেয়ে থাকে বা হারিয়ে যায়। অতিরিক্ত ধূমপান বা নেশা করা, যাদের অতিরিক্ত ধূমপান বা নেশা করার অভ্যাস রয়েছে, তাদের মধ্যে থেকে কিন্তু যৌন মিলনের আগ্রহ হারিয়ে যেতে থাকে। অতিরিক্ত মাত্রায় যাদের পর্নোগ্রাফি দেখার যে অভ্যাস, তাদের মধ্যেও কিন্তু একসময় এই যৌন মিলনের যে আগ্রহ, সেটি হারিয়ে যাবে। সম্পর্কের সমস্যা বা যোগাযোগের অভাব, অনেকের মধ্যে এটি লক্ষ্য করা যায় যে সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অভাব রয়েছে বা যোগাযোগের ঘাটতি রয়েছে। এই কারণে কিন্তু তাদের এই যৌন মিলনের আগ্রহ যে বিষয়টি, সেটি কম হতে পারে। এছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যাদের অতিরিক্ত ওষুধ খেতে হয়, ঘুমের ওষুধ খেতে হয়, ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ খেতে হয়, নানা ধরনের জটিলতায় আহ কারণে অনেক বেশি ওষুধ সেবন করতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যৌন মিলনের আগ্রহ যে বিষয়টি, সেটি কিন্তু হারিয়ে যেতে থাকে। ডায়াবেটিস বা হৃদযন্ত্রের যে গোলযোগ, এ কারণেও কিন্তু একজন পুরুষের এই যৌন মিলনের আগ্রহ হারিয়ে যেতে পারে। এমনকি শারীরিক অস্বাস্থ্য, ব্যথার জন্য এই সমস্যাটি হতে পারে। শারীরিক অস্বাস্থ্য যেমন ভগ্ন স্বাস্থ্য, রুগ্ন স্বাস্থ্য, এই বিষয়গুলো। এছাড়া ঘুমের ঘাটতি, শারীরিক প্রতিবন্ধকতা, জীবনধারার যে অভ্যাস বা স্টাইল, সেটির কারণে হতে পারে। এবং যৌন মিলনের অভিজ্ঞতাও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌন মিলনের অভিজ্ঞতা বলতে অনেকের নানা ধরনের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল কারণ। এখন আমি আলোচনা করব একজন পুরুষের যদি যৌন মিলনের আগ্রহ মন থেকে হারিয়ে যায়
বা দ্রুত সময়ের মধ্যে কমে যায়, সেক্ষেত্রে কি কি লক্ষণ সেই রোগীর মধ্যে দেখা দিবে? প্রথমেই যে লক্ষণটি দেখা দেবে, যৌন চিন্তা বা কল্পনা কমে যাওয়া। যাদের মন থেকে যৌন মিলনের আগ্রহ কমে গেছে, তাদের যৌন চিন্তা করা বা কল্পনা করা যৌন মিলন সম্পর্কে বা এই বিষয়টি নিয়ে, তাদের কিন্তু এটি কমে যায়। এই বিষয়টি থাকে। যৌন উত্তেজনা কমে যাওয়া। যৌন উত্তেজনা কমে গেলেও কিন্তু আহ, আহ, যৌন আগ্রহ হারিয়ে যায়। অর্থাৎ যৌন মিলনের আগ্রহ হারিয়ে গেলে একজন পুরুষের যৌন উত্তেজনা কমে যায়। যৌন মিলনের সময় ব্যথা বা অস্বস্তি অনুভব করা। অনেকের ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় যে যৌন মিলনের সময় সঙ্গীর সাথে আহ, ব্যথা অনুভব করা বা অস্বস্তি অনুভব করা, অর্থাৎ মন থেকে যে আহ, বিষয়টি থাকে সেটি কিন্তু হতে পারে না। যৌন মিলনের সময় দেখা যায় যে অতিরিক্ত ক্লান্তি বোধ করা এবং যৌন মিলনের পরেও অতিরিক্ত ক্লান্তি অনুভব করা, এই যে বিষয়টি সেটি কিন্তু যৌন মিলনের আগ্রহ কমে গেলে এটি দেখা যাবে। যৌন মিলনের আগ্রহ কমে যাওয়া, এটি একটি লক্ষণ যদি মন থেকে যৌন মিলনের আগ্রহ হারিয়ে যায়। সঙ্গীর সাথে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হওয়া, দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের কলহ নেই, কিন্তু একটা সম্পর্কের যে দূরত্ব সৃষ্টি হওয়া সেটি কিন্তু লক্ষ্য করা যায়। এই বিষয়গুলো কিন্তু একজন যৌন মিলনের আগ্রহ হারিয়ে ফেলা রোগীর মধ্যে লক্ষ্য করা যায়। আমরা এই লক্ষণগুলো যদি একজন পুরুষের মধ্যে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে অবশ্যই এর সুষ্ঠু সমাধান এবং চিকিৎসা প্রয়োজন। তবে এটির চিকিৎসা আপনারা যার যেটা ভালো লাগবে সে প্যাথিতেই করবেন। অনেকে অ্যালোপ্যাথিতে ভরসা রাখেন, তারা সেটাতেই করবেন। অনেকে আয়ুর্বেদিক ইউনানিতে ভরসা রাখেন, তারা সেটাও করতে পারেন। তবে আমি যেহেতু একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তাই আমি এই সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিক কিছু ওষুধ সম্পর্কে বলবো, যে ওষুধগুলো লক্ষণ ভিত্তিক প্রয়োগ করতে পারলে এবং সঠিক মাত্রায় সঠিক ডোজে যদি সঠিক সময়ে সঠিক লক্ষণে প্রয়োগ করা যায়, খুব দ্রুত সময়ের মধ্যেই খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো এই যৌন মিলনের আগ্রহ বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিক যে ওষুধগুলো লক্ষণ ভিত্তিক বেশি ব্যবহৃত হয়ে থাকে, তার মধ্যে পাওয়ার মেডিসিন বা পোটেন্সি ওষুধের মধ্যে বলবো যেমন অরিগেনাম ভালগার, রয়েছে লাইকোপোডিয়াম, রয়েছে আরজেট নাইটিকাম, অ্যাসিড ফসফরিকাম, নাক্স ভোম। এই ওষুধগুলো কিন্তু পাওয়ারের মধ্যে বা শক্তিকৃত ওষুধের মধ্যে লক্ষণ ভিত্তিক ব্যবহার করে খুব ভালো ফলাফল পাওয়া যায়। মাদার টিংচার অনেকেই ব্যবহার করেন, আমিও মাদার টিংচার প্র্যাকটিস করি। যারা মাদার টিংচার ব্যবহার করেন বা প্র্যাকটিস করেন তারা অবশ্যই জেনে থাকবেন, যেমন স্যাভাল সেরুলেটা, ক্যান্থারিস, অ্যাভেনা বা ডামিয়ানা, এই মাদার টিংচার গুলো কিন্তু আপনার ভালো কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি ওহিমিনাম মাদার টিংচার রয়েছে, যেটি যৌন মিলনের আগ্রহ বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি বায়োকেমিক যে ওষুধগুলো রয়েছে, 12টি বায়োকেমিক, তার মধ্যে যে বায়োকেমিক গুলো এই যৌন মিলনের আগ্রহ বৃদ্ধির জন্য ভালো ভূমিকা পালন করে থাকে, তার মধ্যে রয়েছে ক্যালিফস, ন্যাট্রাম ফস, ন্যাট্রাম মিউ। এই 3টি বায়োকেমিক ওষুধ কিন্তু এই যৌন মিলনের আগ্রহ বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এই ওষুধগুলো পাশাপাশি আরো ওষুধ রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। তো আমি যে ওষুধগুলো ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি, সেই ওষুধগুলো সম্পর্কে আমি শুধুমাত্র পরিচয় করে দিলাম। এই ওষুধগুলো আপনারা একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে পারেন। এর মধ্যে থেকে যে ওষুধগুলো আপনার জন্য প্রযোজ্য হবে সেই ওষুধগুলোই ব্যবহার করতে হবে। সব ওষুধ কিন্তু একসাথে ব্যবহার করার জন্য নয়। তো আজকে এই আলোচনা এ পর্যন্তই ছিল, যে যৌন মিলনের আগ্রহ হারিয়ে গেলে যে লক্ষণ কারণ দেখা যায় এবং হোমিওপ্যাথিক যে ওষুধগুলো ভালো কাজ করে থাকে। এই আলোচনা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন বলে আশা রাখি। বন্ধুরা, এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।